গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমরা চলে এসেছি মর্নিং ওয়াক করতে। তোমার দাদা ভাই, আমি আর গুবলু আমরা প্রায় আসি সময় পেলে। তো আজকে ব্লগ বানাচ্ছি বলে এটা নয় যে আমরা আজকে প্রথম এসেছি, সেটা না, আমরা প্রায় আসি এখানে। তো চলো আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি। এত সুন্দর কবিতরগুলো উঠছে না, খুব সুন্দর লাগছে। চলো তোমাদের দেখাই। এই দেখো জায়গাটা, দেখেছো? খুব সুন্দর লাগছে পরিবেশটা। মর্নিং না, সকালে রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা। দেখো এক ঝাঁক চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমরা গ্রামেও এরকম দেখি। এই দেখো তোমার দাদা ভাই আর গুবলু। এখানে মনে হয় শাওয়ারগুলো এরকমই চলবে, একটু দেরি হবে, তখন মনে হয় শাওয়ারগুলো ছাড়বে। দেখেছো এত সুন্দর লাগছে। জয়পুরের রাজস্থানে এরকমই এত সুন্দরী মর্নিংটা, আমার খুব ভালো লাগে। দেখেছো রাস্তাটা কেমন শুনশান? মর্নিংয়ে না পুরো রাস্তাটা পুরো ফাঁকা। এই দেখো এক ঝাঁক কবিতরগুলো কি খুব সুন্দর খাবার খাচ্ছে। এই দেখো দারুণ সুন্দর লাগছে। দেখেছ কি সুন্দর বসছে। এখানে তোমার দাদাভাই কবিতরকে খাবার দেবে মনে হয়েছে, ওর জন্য কিনতে গেল। এই দেখো আমার গুবলু কবিতরকে খাবার দিচ্ছে, আর ভয়েই মরছে কবিতরগুলো, মনে করছে ধরতে যাবে। এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে। এই দেখো গুবলু যাবে না বলে কান্না করছে, বলছে আমি এখানেই থাকবো। এই দেখো সকালবেলা মর্নিংটা দেখো কি সুন্দর। রাস্তায় কোনো লোকজন নেই, অল্প অল্প লোকজন। সকালের পরিবেশটা পুরো সেই দেশের মতন, কি নিস্তব্ধ, চুপচাপ। দেখেছো পরিবেশটা পুরো শুনশান পরিবেশ, মনে হচ্ছে পুরো দেশের মতন। এত সুন্দর লাগছে। অনেক দিন পর এলাম, আমরা প্রায় আসি এখানে, কিন্তু অনেক দিন পরই এলাম। এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, পুরো নিস্তব্ধ পরিবেশটা। সবাই গেস করবা যে এটা কোন জায়গা। যারা তো জয়পুরে থাকো তারা তো জানবেই, আর যারা দেশে থাকো তারা যদি কখনো এসে থাকো জয়পুরে, তারা তো জানবে যে এটা কোন জায়গা ঘোরার জন্য। তো সবাই অবশ্যই কমেন্ট করবে যে এটা কোথায়। দেখো কি সুন্দর সুভাষচন্দ্র স্ট্যাচুটা। দেখো ছেলেগুলো কি সুন্দর সাইকেলে রেস করছে, শিখছে। বন্ধুরা আমি একটা ভুল বলে ফেলেছি, ওটা সুভাষচন্দ্রের স্ট্যাচু নয়, ওটা আমি লেখাটা দেখে দেখলাম ওটা রাজা মানসিং এর স্ট্যাচু। তোমার দাদা ভাই আমাকে বলছে না জেনে শুনে শুধু উল্টো পাল্টা কথা বলে, ওরকম দেখতে হলেই কি সুভাষচন্দ্র হয়ে যায়? তো সরি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। দেখো কি সুন্দর লাগছে। এখানে সব ওয়াকা করছে মাঠের মধ্যে।
দেখো কত সুন্দর লাগছে। অবশ্যই কমেন্ট করবা, যারা এখানে ঘুরতে এসেছে তারা তো জানবেই যে এটা কোথায়, জয়পুরের। তারপরে আমাকে বলবা। দেখো কেমন লাগছে, অসাধারণ লাগছে। এখানে দেখো কবিতার কথা। ওর খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসছি, ওর খুব ভালো লাগছে দেখতে। এক ঝাঁক এই দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে না সকালের ইয়েটা, তোমাদের কি বলবো। দেখো কি সুন্দর খেলছে, দেখো কবিতরগুলো। এই দেখো বন্ধুরা, সকালবেলাতেই সব আরম্ভ হয়ে গেছে ব্লগ বানানো। তো এখানে এটা শ্যুট করছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আকাশটা, প্রচন্ড মেঘের ছা দিয়েছে। আমরা মেঘের ছাই বলি গোদা বাংলায়। দেখো ভিতরের বাগানটা দেখো কি সুন্দর। এখানে ভিতরে এন্ট্রি করতে দেয় 15ই আগস্টের দিন, যেদিন সেদিনকে সারাদিনই দেবে। এখানে ভিতরেও যাওয়ার জন্য দেবে, 15ই আগস্টের দিনকে দেবে। আর এখন তোমাদের ভিতরে গেলে টিকিট কেটে ভিতরে যেতে হবে। আর 15ই আগস্টের দিন সারা দিন সেদিনকে খোলা থাকবে, সেদিন আসবে, তোমরা দেখবে। আমরা দেখেছিলাম আর বছর, ভিতরে প্রচুর রাজাদের জিনিস আছে, বড় বড় গাদা বন্দুক আছে, প্রচণ্ড ভালো ভালো জিনিস আছে দেখার মতন। তো তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো, দেখতে পারো। দেখো এটা পুরো পিছন দিকটা। চলো বন্ধুরা, মর্নিং ওয়াক করে বাড়ি যাচ্ছি, রাস্তাতেই আছি। তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ট্রি করে দিলাম। তো শিল্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো আগে কি করে যাব, তাই না? সবাই কমেন্ট করবা, শেয়ার করবা, তারপরে তো হবে বলো, না করলে কি করে হবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে মর্নিং ওয়াকের ব্লগ, তো চলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আবার নিয়ে আসবো তোমাদের কাছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।